বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ইন্টারেস্টিং একটা ব্লগ ভিডিও। তো চোখ রাখো বৃন্দাশ্রমের ছোট্ট ব্লগের পুরো ভিডিওটা। নমস্কার বন্ধুরা, আমি এখন চলে এসেছি বিষ্ণুপুর ল্যাটপাড়ায়, যেটা কমল দিঘির পাশে। তো এখানে একটা সেলুনে এসেছি, সেলুনের নাম হচ্ছে মা মনসা হেয়ার কাটিং। তো বুদ্ধদেব প্রামাণিক ওরফে সিদ্ধার্থ, তো তার সেলুনে। তো এখানে ভালো যত্ন সহকারে কিন্তু চুল কাটা হয়। তো সেই জন্য আমি আজকে এই সেলুনে এসেছি। আজকে না, আমি প্রায়ই আসি। তো দেখো সেলুনের মধ্যে কিন্তু অনেক ভিড় আছে। তো যাই হোক, এই সেই মা মনসা হেয়ার কাটিং সেলুনের ব্যানার। অবশেষে আমি সেই সেলুনে পৌঁছে গেছি, বুদ্ধদেবের সেলুনে, মা মনসা হেয়ার কাটিং। তো এখানে আমার ছেলেকে বসানো হয়েছে, ছেলে চুল কাটবে, মেশিনে চুল কাটবে, তারপরে কিন্তু আমি কেটে নেবো। তো পুরোটাই দেখাবো। এই সেলুনেই কিন্তু আমি প্রতি কি বলবো বারবার আসি। তো এখানে দেখো, এটা হচ্ছে বিষ্ণুপুর বসোয়ার মধ্যস্থান, যে এই পাড়াটাকে বলে লেট পাড়া। তো যাই হোক, বুদ্ধদেব কিন্তু খুব ভালো চুল কাটে। তো তোমরা চলে আসবে এখানে। এখানে কিন্তু খুব খুব সুন্দরভাবে কি বলবো দুঃখ সহকারে চুল কেটে দেওয়া হয়। তো বুদ্ধদেবের কাছে আমি একবার চলে যাব, দেখাবো। বলো কিছু বন্ধুদেরকে। হাই বন্ধুরা, চ্যানেলটিকে আর এখানে চুল কাটতে চলে আসবে। আমার ছেলেকে বসানো হলো, এবার এরপর আমি বলবো। তো কাটা দেখো তোমাদের বন্ধুরা দেখতে পাচ্ছ, আমার ছেলে কিন্তু সুন্দরভাবে বসে চুল কেটে নিচ্ছে। তো কাটতে থাকুক, আমি দেখাতে থাকি। দেখো বন্ধুরা, আমার ছেলেটাকে কিন্তু চুল কাটার পরে অনেক সুন্দর লাগছে। তো যাই হোক, খুব ভালো এখানে চুল কাটা হয়। তো এরপরে কিন্তু আমি বসবো, সেটাও তোমাদেরকে দেখাবো, একটু দেখানোর চেষ্টা করব। হ্যাঁ, খারাপ লাগছে চুলটা এবং দাড়িটা কেটে কেমন লাগছে তোমাদেরকে দেখাবো। তো দেখতে থাকো। বন্ধুরা, বুদ্ধদেব কিন্তু বলছে আমাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো আমি বললাম, লেখো বৃন্দাশ্রমের ছোট্ট ব্লগ। তো সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার পর কিন্তু আমার চুল কাটতে শুরু করে দিল। তো চুল কাটা হোক, আমিও দেখাই তোমাদেরকে। তো পুরো চুল কাটাটা কিন্তু আমি দেখাতে পারছি না, কারণ কেটে কেটে করতে হচ্ছে, অনেকক্ষণ টাইম লেগেছে যেহেতু। তো সেই জন্য আমি তোমাদেরকে দেখাচ্ছি একটু একটু করে। তো এর হাতের কাজটা শুধু দেখে নাও, কি বলবো, সুদুঃখ একদম সুন্দরভাবে কিন্তু চুল কাটে। তো বিষ্ণুপুর ল্যাটপাড়া কমল দিঘির পাশে, বিষ্ণুপুর বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে চার মাথায়, ওখানেই বলবে মা মনসা হেয়ার কাটিং বুদ্ধদেবের সেলুন। তো ওখানে গেলেই বুদ্ধদেব বা সিদ্ধার্থকে পেয়ে যাবে। আমাদের এদিকে চুল কাটা হচ্ছে এবং ভিন্ন রকমের হাসি ঠাট্টা, সব রকমের বন্ধুত্বের কথাও চলছে। তো সেইগুলো কিন্তু আমরা তোমাদেরকে শোনাতে পারছি না। তো বসে আছি, গল্প করছি। দেখো, আমার চুল কাটা শেষ হয়ে গেছে প্রায়। তো এরপর আমি দাড়িটা কেটে নেব। তো কাজটা কিন্তু খুব সুন্দর, হাত ভালো, হাতের কাজই হচ্ছে মানুষের পরিচয়। এই হচ্ছে বুদ্ধদেবের পরিচয়। আজকে সে সেলুনটা ভালো জায়গায় দাঁড় করিয়েছে। তো এভাবেই মানুষ কিন্তু একদিন উঁচু স্থানে ওঠে।
বুদ্ধদেবী একদিন বিষ্ণুপুর শহর কাঁপাবে। এই বিষ্ণুপুর শহরে একমাত্র সেলুনওয়ালা কেউ যদি থাকে, সেই বুদ্ধদেব 1 নম্বর সেলুনওয়ালা হয়ে উঠবে। এই ছেলেটা এখন থেকেই যেভাবে তার কাজ হাতের দেখাচ্ছে, একদিন কিন্তু নাম সে করবেই, এটাই আমি বলে রাখছি। আর হাতের কাজ তো অবশ্যই ভালো, না আসলে তোমরা বুঝতে পারবে না। অবশ্যই একবার আসো বিষ্ণুপুর ল্যাটপাড়া কমল দিঘির পাশে বুদ্ধদেবের সেলুনে, মা মনসা হেয়ার কাটিং, এটাই বলতে চাই। তো খুব ভালো কাজ তার। বন্ধুরা দেখো, আমার কিন্তু চুল কাটা হয়ে গেল। তো আগে কেমন লাগছিল, এখন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, ভালো লাগতে গেলে কিন্তু নিজের চেহারার প্রয়োজন। তো আমার সেরকম চেহারা নেই, তো ভগবান যেটা দিয়েছে আমি সেটাই নিয়েই খুশি আছি। আর একটা কথা, যে মানুষের হাতের কাজই হচ্ছে মানুষের পরিচয়। এই বুদ্ধদেব ভালো চুল কাটে। তো তোমাদেরকে এখানে চুল কাটতে গেলে অবশ্যই আসতে হবে বিষ্ণুপুর ল্যাটপাড়ায়, নাকি তো কমলডিঘির কাছে। তো অল্প পয়সার মধ্যে কিন্তু এখানে চুল কাটা হয়। তো অবশ্যই আসবে। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বাই। Hi guys.